হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর সেই ভিডিও টপিকে যাওয়ার আগে বলে রাখি, নমস্কার, আমি পিকে সলিউশন হ্যান্ড চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি বসন্তের সময় সবাই নিশ্চয়ই খুব ভালো উপভোগ করছো, কারণ ওয়েদারটা খুব সুন্দর আর স্পেশালি সুন্দর পাতা ঝরা এই যে আবহাওয়াটা অনেক রোমান্টিক। আশা করছি সবাই খুব রোমান্টিক মুডে আছো, খুব ভালো আছো আর খুব ভালো সময় কাটাচ্ছ। তো চলো আজকে টপিকে যাই। সেই টপিকে যাবার আগে যেটা আমার কাজ, মানে আমি প্রত্যেকদিন যেটা বলে থাকি, হ্যাঁ ঠিকই ভাবছো, সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওতে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের আমার ভিডিও কেমন লাগে। দেখো, তোমরা যদি কমেন্টের মাধ্যমে না জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে বা আমার কোনো কথা যদি তোমাদের ভুল মনে হয়ে থাকে, সেগুলো কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে না জানাও, কিন্তু জানতেই পারবো না যে কোথায় আমি ভুল করেছি বা কোথায় আমি ঠিক করছি, আমার ভিডিও তোমার কেমন লাগে, তোমরা আমার ভিডিও আদৌ পছন্দ করো কি না, এগুলো তো আমি জানতেই পারবো না। ঠিক যেমন খাবার টেস্ট করতে আমরা কেন দিই, যে নুন ঝাল সবকিছু ঠিক হয়েছে কিনা দেখার জন্য, ঠিক তেমনই আমি তোমাদেরকে টেস্ট করতে বলি যে আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, যাই হোক কমেন্টের মাধ্যমে জানিও। চলো যাওয়া যাক আজকের টপিকে। তো আজকের ভিডিও টপিক হলো, আজকের ভিডিও টপিকটা একদম আলাদা। আমি যে এতগুলো ভিডিও দিয়েছি তার মধ্যে থেকে সত্যি আজকের ভিডিও টপিকটা একদমই আলাদা, আর এটা আমাদের সবার খুবই প্রিয় জিনিস। দেখো, আমরা অনেক যে এজে এসে পৌঁছেছি বা আমরা এখন যে পরিস্থিতিতে আছি, সেই পরিস্থিতিটা আমরা একদিন সবাই চেয়েছিলাম যে আমরা বড় হয়ে এটা করবো ওটা করবো, বন্ধুদের সাথে খুব আড্ডা দেবো, মজা করবো, ঘুরবো ফিরবো। এই যে চিন্তা ভাবনাগুলো যখন আমরা ছোটবেলায় ছিলাম, তখন আমরা এই চিন্তাগুলো করতাম যে আমাদেরকে দাদা দিদিরা ঘুরতে নিয়ে যাচ্ছে না, আমরাও যখন বড় হয়ে যাবো তখন আমরাও ঘুরতে যাবো। তার তখন আমাদের কোনো সঙ্গীর দরকার নেই, আমরা আমাদের বন্ধুদের সাথে ঘুরতে যাবো, এই যে চিন্তা ভাবনাগুলো। বা এখন আগে যখন বড়রা কোনো কথা বলতো যে বড়দের কথার মাঝখানে ছোটদের কথা বলতে নেই, এই যে ব্যাপারগুলো আমাদেরকে তখন বলা হতো, তখন আমরা ভাবতাম কি যে আমরাও যখন বড় হয়ে যাবো তখন আমাদের কথারও ভ্যালু থাকবে। এই যে চিন্তা ভাবনাগুলো যখন আমাদের ছোটবেলায় ছিল, ছোটবেলা থেকে এখন আমরা যখন বড় হয়ে গেছি, তখন মনে হচ্ছে যেন যে ওটাই ঠিক ছিল। ওই ভাবনা চিন্তাতেই যদি আমাদের সব স্টপ হয়ে যেত, থেমে থাকতো, যদি জৈব শক্তি আমরা পেয়ে যেতাম যে আমরা ওখানেই স্টপ হয়ে গেছি, তাহলে তার থেকে ভালো জিনিস এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। তো আজকের ভিডিও সেই টপিক নিয়েই। আজকের ভিডিও টপিক হলো আমরা একটু ছোটবেলায় ফিরে যাই। আমরা প্রত্যেকেই এটা চাই এবং খুব খুব মন থেকে চাই, ইস যদি ছোটবেলায় ফিরে যাওয়া যেত। এই যে ব্যাপারটা বা এই যে চিন্তা ভাবনাটা, এটা কম বেশি নয় বা 50% এমন মানুষ সেটাও নয়, প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই চিন্তা ভাবনাটাই করে। একটা সময় পর মানুষ এই চিন্তা ভাবনাটাই করে যদি আবার সেই আগের জীবনে ফিরে যাওয়া যায়। এমন কোনো মানুষ নেই, সে যেখানকারই হোক, সে হোক অন্য দেশের, অন্য রাজ্যের, যে মানুষই হোক, যেমনই তার ভাষা হোক বা যেমনই তার কি বলবো পরিবেশ হোক, সবাই সেই একটা জিনিসই চায়, যখন সে বড় হয়ে যায় তখন আবার সে ছোট হতে চায়, আর যখন সে ছোট থাকে তখন সে বড় হতে চায়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ এটা চায় যে তারা যেন আবার ছোটবেলায় ফিরে যেতে পারে। বাট বাস্তবে তো সেরকম কোনো মন্ত্র বা সেরকম কোনো দৈব শক্তি আমাদের নেই, তো আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। যেহেতু সম্ভব নয়, তাই এটাকে আমরা একটা মিষ্টি সত্য হিসাবে আঁকড়ে ধরে আছি। যদি হয়তো এমনটা কোনোদিন হয়, কোনোদিন সকালবেলায় উঠে যদি দেখি যে আমি ছোটবেলায় ফিরে গেছি, বা কোনোদিন হঠাৎ করে হয়তো ঘুরতে ঘুরতে কোথায় একটা পৌঁছে গেলাম, সেখানে পা দেবার পরেই আমি ছোটবেলায় পৌঁছে গেলাম। এই যে চিন্তা ভাবনাগুলো, যে কল্পনাগুলো আমরা করে থাকি, আমি তো করি এগুলো। বাট তোমরাও কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কি এরকম কল্পনা হয়।
আর সেটা কি কল্পনা? আমার কি মনে হয় যে কোন পথে গেলে ছোটবেলায় ফিরে চলে যেতাম, এই যে মনে হয়, সেগুলো প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমি কমেন্ট গুলো পড়বো। তো এই যে চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে তৈরি হয়, সেগুলো সত্যি খুব মিষ্টি চিন্তা ভাবনা, এবং এবং মানে কি বলবো, এগুলো প্রাইসলেস। এই চিন্তা ভাবনাগুলো সত্যি প্রাইসলেস, আর এগুলোর দামও কেউ দিতে পারবে না, সত্যি কথাই। আর কাশ যদি এগুলো সত্যি হতো, তাহলে হয়তো মানুষ এটাই করতো। যাই হোক, বাস্তবে সেটা সম্ভব নয়। তো আজকের ভিডিও টপিক এটাই, ছোটবেলা নিয়ে। সত্যি আমরা সবাই ছোটবেলাকে খুব মিস করি, ফিরে যেতে চাই। আজকে আমি কোনো পয়েন্ট বা কোনো কি বলবো কাউন্ট করব না যে এই এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো, এটা তো সম্ভব নয়। ছোটবেলায় ফিরে যাওয়ার তো কোনো পয়েন্ট হয় না। তো আজকে আমি জাস্ট কতগুলো টপিক, মানে কতগুলো বিষয় তোমাদেরকে বলবো, যে আমাদের ঠিক কি কি মনে হয়, আর কখন কখন মনে হয় এই কথাগুলো, যে আমরা ছোটবেলায় ফিরে যাই, ফিরে যেতে চাই। চলো সেটাই বলি, সেটা নিয়ে আলোচনা করি। তো বলি, কখন এটা আমাদের মনে খুব বাজেভাবে একটা জায়গা নিয়ে দাঁড়ায়। দেখো, যখন আমরা ছোটবেলায় থাকি, তখন আমরা কিন্তু টেনশন ফ্রি থাকি। আমাদের তখন একটাই টেনশন থাকে, কাল স্কুল যেতে হবে বা টিউশন যেতে হবে, তার পড়াটা কিভাবে হবে, এবং আমি সেখানে কিভাবে গিয়ে আমার পড়াটাকে দেব, ঠিক করে মুখস্থ কিভাবে করব, বা ঠিক করে আমি বুঝিয়ে বলতে পারবো কিনা, বা কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা। এই যে চিন্তা ভাবনাগুলো, এই চিন্তা ভাবনাগুলো আমাদের ছোটবেলায় থাকে। আর যখন আমরা আস্তে আস্তে বড় হয়ে যাই, যখন ছোটতে আমরা এই চিন্তা ভাবনাগুলো করি, তখন মনে হয় যেন আমাদের অনেক চিন্তা ভাবনা, আমাদের ব্যাগটাকে অনেক ভারী মনে হতো। চিন্তা ভাবনার সাথে সাথে ব্যাগটাও ভারী। বাট এখন বুঝতে পারি, সত্যি সেই ব্যাগটা খুব হালকা ছিল, আর সত্যি সেই চিন্তা ভাবনাগুলো খুবই ছোট এবং স্বল্প, যেটা চুটকির মাধ্যমে এখন আমরা উড়িয়ে দিতে পারি। আমাদের তখন যে প্রবলেমগুলো ছিল, সেগুলো আমরা অনেক বড় করে ভাবতাম, বাট এখন মনে হয় ওই প্রবলেমগুলোই আমাদের জীবনে বেঁচে থাকার যতগুলো দিন আছে, তার মধ্যে সব থেকে ছোট প্রবলেম ছিল ওই প্রবলেমগুলো, যেগুলো পড়া মুখস্থ হয়নি, কিভাবে পড়া দেবো, স্যারের সামনে আমি কিভাবে আমার প্রজেক্টটা প্রেজেন্ট করবো, যেটা আমি লিখে উঠতে পারিনি। এই টেনশনগুলো, ওই টেনশনগুলোই ছিল আমাদের লাইফের সব থেকে ছোট ছোট, সব থেকে ক্ষুদ্র টেনশন। এখন সেটা আমরা রিয়ালাইজ করতে পারি, তখন মনে হতো অনেক বড়। বাট সত্যি দিন কিভাবে পরিবর্তন হয়ে যায়, মানুষের মন মানসিকতা, চিন্তা ভাবনা, পৃথিবীটা বড় হওয়ার সাথে সাথে যেন চেঞ্জ হয়ে যায়। এই যে ব্যাপারগুলো হয়, যখন আমরা বড় হয়ে যাই, তখন এই ব্যাপারগুলো সত্যি বড্ড নাড়া দিয়ে ওঠে, আবার সেখানে ফিরে যেতে মন করে। বাট সেটা তো আর সম্ভব নয়। ছোটবেলায় এই যে পড়াশোনার চাপ, ব্যাগের ভার, এখন মনে করলে বড্ড হাসি পায়। কারণ এখন যে টেনশন, এখন যে চাপ, এখন হয়তো আমাদের কাঁধে কোনো ব্যাগ নেই, অদৃশ্য যে ব্যাগটা আছে সেটা কেউ দেখতে পাবে। আর সেই ব্যাগের ভার যে কতখানি, সেটা প্রত্যেকটা মানুষই এখন বড় হবার পর বুঝতে পারছে যে সেই ব্যাগটার ভার কতখানি। বাট আমরা চাইলেও সেই ব্যাগটা কিন্তু আমাদের কাঁধ থেকে ফেলতে পারবো না। স্কুল ব্যাগটা তো, বাট স্কুল ছুটি হওয়ার পর বাড়ি এসে আমরা কাঁধ থেকে খুলে রাখতে পারতাম, আবার খেলাধুলা করে রাত্রে ঘুমিয়ে আবার সকালবেলায় সেটা লাগাতে। বাট জীবনের অভিজ্ঞতার দরুন যে ব্যাগটা আমাদের কাঁধে চেপে গেছে, সে ব্যাগটা আমরা কখনোই কাঁধ থেকে খুলে ঘুমাতে পারি না। শুধুমাত্র সেই কারণেই মনে হয় সেই পিছনের স্কুল ব্যাগটাই অনেক হালকা ছিল, যখন এই ব্যাগটা আমরা কাঁধ থেকে খুলতে পারি না। সেই কারণেই মনে হয় এইগুলো যখন আমাদের মনে হয়, তখন ছোটবেলা বড্ড উকি দেয়। তখন দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছুই বলার থাকে না, বা করারও থাকে না। কারণ আমাদের কারোর হাতে তো কিছু নেই, কেউ চাইলেও তো আর ওখানে ফিরে যেতে পারবো না। তাই শুধু দীর্ঘ নিঃশ্বাসই থাকে, আর কিছুই থাকে না। বড় হয়ে যাওয়ার পরই সেগুলো বড্ড মনে হয়।
তো যাই হোক, আবার যখন জীবনের অভিজ্ঞতা হতে হতে শেষ হয় না, স্কুলের সাবজেক্টের তো শেষ ছিল, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, এই যে ব্যাপারগুলো ছিল, এগুলো তো একটা শেষ ছিল। আর জীবনের যে অভিজ্ঞতা, জীবন যে আমাদেরকে শিক্ষাটা দেয়, এর তো কোনো শেষ নেই। এর যেহেতু কোনো শেষ নেই, তো সেই জন্য চাইলেও আমরা ঠিক আছে, এবার তো শেষ হলো, এই যে চিন্তা ভাবনা, এটা আমাদের মনে আনতেও পারি না। আমাদের তখন একটা জিনিসই মনে হয় যে আরো কি আছে, আরো কি অপেক্ষা করছে, না জানি এরপরে আরো কত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের মনে তখন এইগুলো ঢুকে যায়। আর এইগুলো ঢুকে যাওয়ার কারণেই আমাদের যে ভয়টা, জীবনের প্রতি যে বেঁচে থাকার একটা আনন্দ, সেটাই আস্তে আস্তে চলে যায়। আর সেই তখনই ছোটবেলাটাও কি, আর তখনই সেই ছোটবেলার কথা খুব মনে পড়ে। তো চলো আরো একটা মজার টপিক বলি ছোটবেলা সম্পর্কে, যেগুলো আমাদের এখন খুবই করতে মন হয় বা মন চায়, যে যখন কোনো কোনো বাচ্চাদেরকে আমরা করতে দেখি। এখন আমরা যখন কাজের সূত্রে কোথাও যাই, বাড়ি থেকে বেরোই, বা হয়তো কখনো ছুটির দিনে যখন আমরা বাড়িতে সময় কাটাই, তখন আমরা পাড়ার বাচ্চাদের আওয়াজ শুনি। দুপুরবেলা, বিকালবেলা, সকালবেলা একটা হইচইয়ের আওয়াজ। জানলা দিয়ে উঁকি মারলেই বা বাড়ির দরজা খুলে বেরিয়ে এলেই দেখা যায় কেউ ক্রিকেট খেলছে, কেউ কিতকিত খেলছে, কেউ ছোটবেলায় রান্নাবাটি খেলছে, কেউ ডাঙ্গুলি খেলছে, আরো অনেক ধরনের খেলা যেগুলো আমরা খেলে এসেছি। বাট এখনকার অনেক বাচ্চাই আছে, স্পেশালি যেগুলো শহরে হয়ে থাকে, তারা এই খেলাগুলো খেলতেই পারে না, এখন সবাই মোবাইলে ঢুকে গেছে। তো যারা খেলে তাদেরকে দেখে মনে হয় যে আমরাও যদি খেলতে পারতাম। তখন আমাদের মধ্যে সেই বাচ্চাটা আবার জেগে ওঠে, আর তখন পাড়ার বাচ্চাদের সাথে আমরাও দু একবার খেলে বেড়াই বা খেলতে মন চায়, আর খেলিও। আমি তো এটা করি, তোমরা কি করো? প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আশা করছি সবাই করবে, কারণ সবার মধ্যেই সেই বাচ্চাটা আছে। বাট সময়ের সাথে সাথে বা সংসারের চাপে পড়ে সেটা চুপ করে থেমে থাকে, বেরিয়ে আসতে পারে না সবসময়। কারণ সংসারের যে চাপ, যে ভার, বা আমাদের জীবনের যে অভিজ্ঞতাগুলো আমাদের এখন হয় বা হয়েছে, তার যে এত প্রেশার, তার প্রেশারের কারণেই সে সবসময় মাথা নত করেই থাকে, একটা কোণে পড়ে আছে। বাট তবুও আছে, সেটাকে মাঝে মাঝে চালিয়ে ফেলি। আমি তো করি, যখন এটা দেখি যে পাড়ার বাচ্চারা কেউ কোনো খেলা খেলছে, হয় ক্রিকেট খেলছে বা ডাঙ্গুলি খেলছে বা গুলি খেলছে বা রান্নাবাটি খেলছে, এমন অনেক খেলাই আছে যেগুলো আমি দেখে থাকি আমার পাড়ার বাচ্চারা খেলে থাকে। তো তখন আমাদেরও কিন্তু মন চায়। আর যখন আমাদের মন চায় যে তাদের সাথে একটু খেলি, তখন আমার মতে বলে সেটা খেলা উচিত, আর আমি খেলিও। এটা অনেকজনকেই দেখেছি যে অফিস ছুটির পর যখন বাড়ি আসে, পাড়ার বাচ্চারা যখন খেলা করে, তাদের সাথে দু একবার একটা খেলা তাদেরকেও আমরা করতে দেখেছি। আর আমাদের প্রত্যেকে এটা করা উচিত। আর যেহেতু এটা আমরা করি, তখন আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। সেই দুপুর বেলায় ভাত খেয়ে ছুটির দিনে না ঘুমিয়ে সারাদিন ঘুরে বেড়ানো বন্ধুদের সাথে, এখানে কুল গাছ, কুল পাড়া, তাল তলায় গিয়ে তাল নিয়ে আসা, আরো আরো কত কিছু, জাম গাছে গিয়ে ঢিল মেরে জাম পাড়া, এই ব্যাপারগুলো তখন আমাদের কথাগুলো মনে পড়ে যায়, যে আমরা এই জিনিসগুলো করেছিলাম আমাদের বন্ধুদের সাথে। এগুলো যে স্মৃতিগুলো ছিল, সেগুলো তখন আমাদের মনে পড়ে যায় যে আমরাও একটা সময় এগুলো করতাম। বাট এখনকার ছেলেরা গুলো হয়তো অতটাও করে না, ঠিক আছে, কিন্তু তবুও করে। বাট তখন আমরা যে হারে করেছিলাম বা আমাদের সাথে যেগুলো হয়েছিল, সেগুলো যে মানে কি বলবো, যখন আমরা এখন তাদের সাথে করতে যাই খেলা, সেগুলো তখন একদম ভিড় করে চলে আসে আমাদের আমাদের মাথার মধ্যে, আমাদের মনের মধ্যে সবকিছু ভিড় করে এসে দাঁড়ায় একসাথে, সব স্মৃতিগুলো। তখন মনে হয় যেন স্মৃতির পাতাগুলো খুব তাড়াতাড়ি উল্টাচ্ছি, খুব তাড়াতাড়ি উল্টে তখন আমরা দেখি যে আমরা কি কি করেছিলাম, কি কি দুষ্টুমি করেছিলাম। সত্যি সেগুলো তখন উকি দেয়, আর তখন বড্ড কষ্ট হয় যে হয়তো
আবার যদি ফিরে যাওয়া যেত, বাট বাস্তবে সেটা হয় না। সো ব্যাড লাক আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই, যে আমাদের হাতে এরকম কোনো শক্তি নেই। তোমরা কি কি খেলা খেলতে এবং তোমাদের ওখানকার খেলার কি কি নাম, সেগুলো তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। আর তোমরা কি কি খেলতে, কখন খেলতে, তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে এখনো সেই ছোটবেলার বন্ধু বান্ধবীদের সাথে কথা হয় কিনা বা যোগাযোগ আছে কিনা, সেই সব কথা তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারো। আর প্লিজ শেয়ার করো, আমি অপেক্ষায় থাকবো তোমাদের। তো আরো একটা কথা বলি, যেটা আমার খুব মনে হয়ে থাকে, যে ছোটবেলায় যখন কোনো পুজো হতো বা স্কুলের সরস্বতী পুজো হতো, তখন আমরা কত আনন্দ করতাম। পুজোর 1 মাস আগে থেকে একটা আনন্দ, দিন গুনতাম যে দুর্গা পুজো আসছে, কালী পুজো আসছে, কত আনন্দ করব, বাজি ফাটাবো, ঘুরে ঘুরে ঠাকুর দেখবো। এই যে আনন্দটা 1-2 মাস আগে থেকে আমাদের ভিতরে একদম কি বলবো, একটা মানে কি বলবো, সেই বোমের মতো ফেটে উঠতো আর কি, যে একটা উৎসাহ ছিল। বাট তখন কিন্তু একটা জামা পরেই আমাদের পুজো কেটে গেছে, বাট তবুও এত আনন্দ ছিল যে সেই আনন্দ বলে বোঝানো যেত না। বাট এখন আমাদের প্রত্যেকের কাছেই সামর্থ্য আছে যে 4 দিনের পুজোয় 4 রকমের জামা কিনে, ড্রেস কিনে পরার। হয়তো অফিস থেকে আমরা প্রত্যেকে ছুটিও পাই, কিন্তু সেই আনন্দটা কোথাও যেন একটা হারিয়ে গেছে। সবকিছু আমরা যেন হারিয়ে ফেলেছি। পুজোতে ঠাকুর দেখতে বেরোই, অঞ্জলিও দিই হয়তো, বাট সেই ইন্টারেস্ট, সেই মজা, সেই উৎসাহ, সেই সব আর কিছুই এখন আর আমরা পাই না। আর আমি জানি এটা তোমরাও লক্ষ্য করেছো, যেটা তোমাদের সাথেও হয়। এটা হবার কারণ হলো আমাদের বড় হওয়া। বড় হয়ে গেলে আনন্দের আর খুশি হওয়ার লিস্টটা কমে যায়, দুঃখ কষ্ট এর লিস্টটা বেড়ে যায়। তো আমরা এখন বড় হয়ে গেছি, তো আমাদের সবার সাথেই এই একই ঘটনা ঘটছে। কিছু করার নেই, এগুলোকে নিয়েই তো বাঁচতে হবে, কারণ আমরা এটাই তো চেয়েছিলাম যে আমরাও একদিন বড় হয়ে যাব, আর বড় হবার পর আমরাও সবকিছু করবো বড় দাদা দিদিদের মতো। বাট এখন বুঝতে পারছি, কাশ যদি তারা তখন বলে দিত যে না বড় হোস না বা বড় হতে চাস না, তাহলে হয়তো জানি না কোনো পরিবর্তন হতো কিনা। স্কুলে যেতাম সরস্বতী পুজোয়, সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার যে ব্যাপারটা ছিল আমাদের, সরস্বতী পুজো হবে তারপর কুল খাবো, এই যে একটা আনন্দ ছিল। পুষ্পাঞ্জলি দেবো, স্কুলে যাবো, বন্ধুদের সাথে ঠাকুর নিয়ে আসবো, আনন্দ করবো, নাচানাচি করবো, সারা রাত জেগে স্কুল সাজাবো, প্যান্ডেল করবো, এই যে ব্যাপারগুলো ছিল তখন, এখন আর কিছুই নেই। এখন ছোট্ট ছোট্ট পাড়ার ছেলে মেয়েদেরকে দেখি, তারাও সেই দিনগুলো কাটাচ্ছে, কিন্তু তারা তো জানে না যে তারা তাদের জীবনের সব থেকে ভালো সময় কাটাচ্ছে। এখন আমরা বুঝতে পারি যে তারা তাদের জীবনের সব থেকে ভালো সময় কাটাচ্ছে, যেটা আমরাও একটা সময় কাটিয়েছিলাম। তখন আমরা ভাবতাম আমরা আমাদের জীবনে খারাপ সময় কাটাচ্ছি, কিন্তু একদমই নয়। বাস্তবে এখন আমরা খারাপ সময় কাটাচ্ছি, আর সেই দিনটাই ভালো দিন ছিল। তখন কত আনন্দ ছিল না, লুকোচুরি খেলতাম, আমি লুকাবো তুই খুঁজবি, এই যে একটা ব্যাপার ছিল। তারপরে হ্যাপি নিউ ইয়ারের সময় গ্রিটিংস কার্ড দেওয়া, মনে পড়ে? জানি মনে পড়ে, সবই মনে পড়ে, আমারও মনে পড়ে। হ্যাপি নিউ ইয়ারের সময় আমরা গ্রিটিংস কার্ড দিয়ে বন্ধুদের সাথে হ্যান্ডশেক করতাম আর উইশ করতাম হ্যাপি নিউ ইয়ার। কার্ডে লিখতাম কত কিছু, ইংরেজি ছড়া, বাংলা ছড়া, আর সেগুলো পড়ে আমরা খুব আনন্দিত হতাম। কে কতগুলো গ্রিটিংস কার্ড পেয়েছি, হ্যাঁ সবাই মিলে গুনতাম যে আমি এতগুলো পেয়েছি, আমি সবার থেকে বেশি পেয়েছি, তো আমার সব থেকে বেশি বন্ধু আছে, আমাকে দিয়েছে সব থেকে বেশি। সত্যিই কি সব থেকে বেশি বন্ধু ছিল? হয়তো বা ছিল, সময়ের সাথে সাথে সেগুলোও হারিয়ে গেছে। সময় এমন একটা জিনিস যে শুধু চলেই যায়,
আর চলে যাওয়ার সাথে সাথে অনেক কিছু নিয়েও যাই। আর যেগুলো এখন দেয় সেগুলো হয়তো নিয়ে আমরা মনটাকে বুঝিয়ে নিয়েছি যে আমরা ভালো আছি, বাট প্রত্যেকেই আমরা জানি যে আমরা ভালো নেই। সময়ের দেওয়া, আমাদের হারিয়ে ফেলা আর আমাদের ছোট থেকে বড় হয়ে যাওয়া, এর মাঝে যে রাস্তাটা আমরা কখন যে কাটিয়ে ফেলেছি আমরা নিজেরাও বুঝতে পারি। তারপর ওই যে রং খেলার দিন, সারাদিন কত রং মাখতাম, একে অপরকে মাখাতাম। আর রঙের সাথে কলা পাতার রস তোমরা মিশিয়েছো, আমরা মেশাতাম, যাতে রং না ওঠে, রং যেন 1 সপ্তাহ ধরে লেগে থাকে। পাদমুখী রং, কত কিছুই না করেছি। কাশ সেই দিনগুলো যদি ফিরে পেতাম বা পাওয়া যেত। রং মাখার পর চান টান করে খাওয়া দাওয়া করে আবার বিকাল বেলায় বেরিয়ে যাওয়া আবির নিয়ে, সারা বিকাল আবির খেলা, তারপর রাত্রেবেলায় এসে ঘুমিয়ে যাওয়া। তখন ক্লান্তিটা অনেকটা মনে হতো, কিন্তু এখন বুঝতে পারি সেই ক্লান্তিটা কোনো ক্লান্তিই ছিল না, সেই জার্নিটা কোনো জার্নি ছিল না, সেই না পাওয়াটা কোনো না পাওয়া ছিল না, সেই ভালো লাগাটা সেই খারাপ লাগাটা কোনো কিছুই তখন গুরুত্বপূর্ণ ছিল না। যেটাকে আমরা গুরুত্বপূর্ণ টপিক হিসেবে তখন আলোচনা করতাম, সেটা সত্যি গুরুত্বপূর্ণ ছিল না। এখন বুঝতে পারি যে সেগুলো গুরুত্বপূর্ণ থেকেও আরো বেশি কিছু ছিল, যেগুলো এখন হাজারটা গুরুত্বপূর্ণ টপিককে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তো যাই হোক, সত্যি মনে হচ্ছিল যেন যে ছোটবেলায় চলে গেছি। তোমাদের কি সেরকম ফিলিংস হচ্ছিল আমার কথা শুনে? জানি না হচ্ছিল কিনা। তবে আজ সত্যি ছোটবেলা কি দিয়ে বলে, আর ঠিক এরকম করেই আঙুল দেখিয়ে বলে যে কিরে, তুই না বড় হতে চেয়েছিলিস, কেমন লাগছে বড় হয়ে? এই যে উপহাসটা এখন ছোটবেলাও কি দিয়ে বলে, সত্যি বড্ড কষ্ট হয়। বারবার মনে হয় যে ওই জায়গায় ফিরে যাই, কিন্তু সেটা কোনোদিনই সম্ভব নয়, এই জীবনে তো নয়। জানি না পরের জন্ম বলে কিছু আছে কিনা বা হয় কিনা, বাট সেখানেও যদি হয়ে থাকে তাহলে সেখানেও তো আবার বড় হয়ে যেতে হবে, তাই না? সব জিনিসেরই যেমন শুরু আছে ঠিক তেমন শেষও আছে, বাট আমার এটা মনে হয় যে ছোটবেলার কোনো শেষ নেই। হ্যাঁ, এটা ঠিক যে একটা বয়সের পর সেটা ছোটবেলাটা শেষ হয়ে গেছে, কিন্তু সেটা আমাদের মনের মধ্যে একটা কোণে বসে আছে। সেটা বাস্তব পরিস্থিতির চাপে পড়ে আমাদের হয়তো সেটা এক কোণে পড়ে আছে, চাপা পড়ে আছে, জর্জরিত হয়ে চাপা পড়ে আছে, বাট সেটা এখনো শেষ হয়ে যায়নি, সেটা কোনোদিনই শেষ হয় না। সেটা আমাদের প্রত্যেকেরই মনে একটা কোণে রয়ে যায়। সে ঠিক নিজের সুযোগ বুঝে বা সময় মতো নিজে বেরিয়ে আসতে চায়, বাট আমরা জোর জবরদস্তি তাদেরকে আটকে রাখার চেষ্টা করি, বাট তাও সে আটকে থাকে না, ফাইনালি সে বেরিয়েই আসে আমাদের মধ্যে থেকে। তাই বেরিয়ে আসার কারণেই তখন আমাদের ছেলে মানুষগুলো সত্যি তখন খুব হাসি পায়। তখন যখন আমরা পাড়ার বাচ্চাদের সাথে খেলাধুলা করি, সেই ছেলে মানুষগুলো আমাদের যখন বেরিয়ে আসে তখন খুব ভালো লাগে, নিজেকে খুব শান্তি অনুভব হয় নিজের মনের মধ্যে একটা। তো যাই হোক, আমি জানি যে তোমাদেরও এটা হয়ে থাকে। তোমাদের এরকম কি হয়, তোমাদের কেমন অভিজ্ঞতা, তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করে জানিও তোমাদের ছোটবেলা কেমন কেটেছে। আর সবাইকে আবার রিকোয়েস্ট করে বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করে রেখো, যেন আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছায়, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আর বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত, তবেই তো আমি জানতে পারবো আমার ভিডিও তোমার কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।